না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিব। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, উইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? রায়ান, অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতু টিম। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখন আমি তো এইটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক, তখন এসে ছবি তুলবো। এই তোমার কি আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না, পেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটার পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায়ও না। গত 2 বছর একই কথা বলে আসতেছো। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, তুই তো বিজনেসটা স্টার্ট করলাম, একটু ওয়েট করো। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে, দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? এই তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। এই তো মা আসছি, তুমি যাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছস? না, কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ। দেখছি আমি কি করা যায়। আচ্ছা আচ্ছা শুনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবা। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল, আর তাছাড়াও তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো? ফ্যামিলির কেউই ওরে দেখতে পারে না। দেখতে পারে না মানে? ঠিক বুঝতে পারলে না তো? ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতোই। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিছে, তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয় না। ওকে। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আর শুনো, ওরে কি দিয়ে আনতে যাবা? কেন, বাইক? খবরদার এই বাইক নিয়ে যদি আনতে গেছো। ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে, কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো?